রোজিনা হতে গেলে কিন্তু অনেক দূর পাড়ি দিতে হবে। যারা আজকে উইনার হয়েছে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, আর যারা হতে পারে নাই তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, কারণ তারা এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছে। ওরা ভবিষ্যতে কিন্তু আরও ভালো করবে আমি মনে করি। আর মিস এভারগ্রিন বাংলাদেশ যে আয়োজক যারা, বিশেষ করে আমি সাজুকে ধন্যবাদ জানাই, আর তার সঙ্গে আরও যারা আছে, এত সুন্দর ওয়েতে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। যে এই প্ল্যাটফর্মে কিন্তু এখনকার যুগের, আমি সেমিফাইনালে যখন দেখলাম যে সবাই কিন্তু ইয়াঙ্গার, তো ওরা কিন্তু মনে করেন যে অনেকেই কিন্তু আছে যে বাবা মার জন্য বা কোনো পারিপার্শ্বিকতার জন্য তাদের ট্যালেন্ট আছে কিন্তু ওই ধরনের পরিবেশ পায় না, যার জন্য কিন্তু তাদের সেই ট্যালেন্টটা দেখাতে পারে না। তো এই ধরনের প্ল্যাটফর্ম হলে আমার মনে হয় যে এদের মতো যারা আছে, যারা ট্যালেন্ট, তারা ভালো করতে পারবে, করছেও তারা। আমি এবার বাংলাদেশের যে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এরা যেন ভবিষ্যতে এই ধরনের আপনার কাজ করে, ইয়াং মেয়ে বলেন, যারা ট্যালেন্ট আছে তাদেরকে এনে যেন তারা কাজ করে, তাদের যেন শিক্ষা দেয়, তারা যেন ভবিষ্যতে তাদের ট্যালেন্টটা তাদের বাইরে দেখাতে পারে আর কি। আসলে চিত্রনায়িকা হওয়ার মতো ট্যালেন্ট আছে যে নাই তা না, যে আপনার হ্যাঁ, চিত্রনায়িকা হতে হলে কিন্তু বেশ অনেকগুলো গুণ দরকার আছে। প্রথমত অবশ্যই ট্যালেন্ট থাকতে হবে, অভিনয় ব্যাপারটা, তারপর চেহারা থাকতে হবে, একটু মোটামুটি একটু সুন্দরী থাকতে হবে, তারপর তার বিহেভ ভালো থাকতে হবে। তা আমি ওই দিন যেটা দেখেছি বা আজকেও যারা উইনার হলো, আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় তারা হিরোইন হতে পারে, আর মনে হয়, কারণ এখন আজকাল যুগে তো সবাই অনেকেই হিরোইন হচ্ছে, তো ওদের দোষ কোথায়? ওরা তো বেশ ভালো ভালো অভিনয় করেছে, তারা অনেকে ভালো নাচ করেছে। আমার মনে হয় চেষ্টা করলে তারা পারবে আর কি। রোজিনা হতে গেলে কিন্তু অনেক দূর পাড়ি দিতে হবে। আমি যখন এসছি তখন কিন্তু এতটা ইজি, মানে এই সেন্সে বলছি যে আমরা এখন যারা আসছে তারা কিন্তু অনেক সহজে অনেক কিছু পেয়ে যাচ্ছে আর কি। তা আমি কিন্তু অত সহজে অত কিছু পাইনি, কাজ করতে হয়েছে অনিষ্ঠার সাথে, পরিশ্রম করেছি, তারপর কিন্তু বাড়ি গাড়ি করেছি। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, আমার প্রথম ছবি হলো রাজমহল। এটা বোধহয় আপনাদের সবার জানা বা জানেনও মনে হয়। সেই রাজমহল দিয়েই কিন্তু আমার জীবনযাত্রার শুরু। সেটাও হলো 78-এ রিলিজ হয়েছিল, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওই ছবিটি রিলিজের পরে আমি মনে হয় 3-4 বছর পরে গাড়ি কিনেছি। তো ভাবতেই পারি না আমি গাড়িতে চড়বো, মানে গাড়ি কিনবো, এত ব্যস্ত আমি। তারপর আমার এক প্রডিউসার বলে যে আপনি গাড়ি কিনেন না কেন? আমি কিন্তু এই এফডিসিতে স্কুটারেই গেছি, একদম সুপারস্টার তখন বলতে গেলে। তাই আমি বললাম অত টাকা পাবো কোথায়? বলে কি, আমি তো আপনাকে নিয়ে 3-4টা ছবিতে কাজ করছি, তা আমার এই আপনার যে রিমুনারেশনটা আছে ওখান থেকে আমি একটা গাড়ি কিনে দিই। এটা হলো আমাদের মাসুদ কথাচিত্র ছবি সাহেব, উনি আজ আমাদের মাঝে নেই। তো ওনার 3টা ছবি রিমুনারেশন দিয়ে আমাকে একটা গাড়ি কিনে দিয়েছিল। সেই গাড়িটির দাম ছিল হলো 70 না 75,000 টাকা। তো এখন তো অনেক কিছুই আসার পরে অনেক কিছুই পেয়ে যায়, তা আমরা কিন্তু তখন এসে কিন্তু অত কিছু পাইনি আর কি। তা যার জন্য মনে হয় যে এতটা পথ আমাদের চলচ্চিত্রে আমি এগোতে পেরেছি। তা রোজিনা হতে গেলে কিন্তু নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এসেই শুধু টাকার পিছনে ছুটলে হবে না, কাজকে ভালোবাসতে হবে, তাহলেই মনে হয় দীর্ঘ একটা পথ পাড়ি দিতে পারবে। না, সামনে আমি একটা স্ক্রিপ্ট তৈরি করছি, ওটা শেষের দিকে, সামনের বছরে ইনশাআল্লাহ ইচ্ছা আছে যে ছবিটি বানাবো, আবার ডাইরেকশনই দেবো, কারণ একটা তো ডাইরেকশন দিয়েছি। তবে চেষ্টা করব যত দিন ছবি বানায় ডাইরেকশন দিব আমি, আর যদি ওই গল্পে কোনো চরিত্র এই ধরনের থাকে তাহলে অভিনয় করবো। বর্তমান যারা আছে তাদের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? এটা আমি স্ক্রিপ্ট তৈরি করছি, তো মানে কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি বলতে পারবো। এটা অনেক কিছু পেয়ে গেছি ইনশাল্লাহ, নেম ফেম ভালোবাসা আমার দর্শকদের, তারপর বাড়ি গাড়ি এভরিথিং কিন্তু এই চলচ্চিত্রে অভিনয় করেই করেছি। তো আমার মনে হয় না আর কি চায় একটা মানুষ।
আর তো কিছু চাইবার না মনে হয়, দেশ বিদেশ ঘুরছি, আর কি চাওয়ার? আমার মনে হয় না যে এখনকার চাইবার মতো কিছু আছে আমার আর কি। না না, এটা তো নিজের ব্যাপার। আমি একাকিত্ব থাকলেই যে আমি ডিপ্রেশনে যাব, আমার মনে হয় সচেতন মানুষ যে সেটা করবে না। কারণ যাদের কথা বলছেন আমি জানি না, এখন তো ইয়াং জেনারেশনই, এটা কিন্তু অনেক কাজ করার আছে। একাকিত্ব ভাবার মনে হয় না এরকম বিষয় আর কি, যে আমি ধরেন সোশ্যাল ওয়ার্ক করতে পারি, বা আমি অভিনয় করছি, নাটকে বলেন, ফিল্মে বলেন, হয়তো একটা সময় হয়তো কাজ কম হতেই পারে, কিন্তু তাই বলে যে আমি একাকিত্ব ফিল করছি, আমি ডিপ্রেশনে চলে যাব, এটা আমার কাছে যেন মনে হয় একটু অন্য ধরনের বিষয় আর কি। তা আমি যদি কখনো একাকিত্ব মনে করতাম, বা মনে করতাম যে আমার কাজ নেই, আমার কিন্তু অনেক রকম সোশ্যাল ওয়ার্ক করতে পারি। আমি আমার যারা সার্কেল আছে তাদের সাথে মিশতে পারি, বা আমি যে অভিনয় করি সে অভিনয় জগতের সাথে কিন্তু আমি একটা স্কুল করতে পারি, অভিনয় শিখাতে পারি, তাই নয় কি? তো অনেক কিছুই আছে যে আমি তাদের সাথে মিশে থেকে নিজেকে সুন্দর রাখতে পারি আর কি। তো এটা জানি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো তো আমি আমি মনে করি যে ডিপ্রেশন করার চেয়ে আমার মনে হয় ভালো কাজে যুক্ত থাকলেই ভালো আর কি।